Hello guys. নমস্কার, হ্যালো গাইস, হাই, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ দ্য সিনেমা ডিএনএ। আজকে আমরা চারটে এপিসোডস হুম, একসাথে নিয়ে একসাথে বসেছি। হ্যাঁ, ছেড়েছি। তো আমরা আজকে, আপনারা জানেন কি নিয়ে ভিডিও করব, কি নিয়ে ভিডিও আসছে। একদম। সাইয়ারা, যেটা চলছে সেটাতেই দাসিন, আমরা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে হাত ধুয়ে নিয়েছি আর কি। ফার্স্ট রিয়াকশনস, হুম, কি কি জিনিসের উপর হাইলাইট করতে চাও যে মানে সাইয়ারা এত সাকসেসফুল, হুম। ছবিটা মানুষ দেখে এত দেখছে, হ্যাঁ। মানুষ এত দেখছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ছবিটা দেখে আমাদের হুম, আমাদের যে আমরা উই কান্ট গেট ওভার ইট। আমরা একদম। কালকে দেখে এসেছি, এখনো পর্যন্ত মাথা থেকে বেরোয়নি। সেকেন্ড শো আমরা দেখেছি, হ্যাঁ, এখন অব্দি মাথা থেকে বেরোয়নি, বারবার হিট করছে। হিট করছে। স্বপ্নটাও যেন এটা নিয়েই দেখছি। হ্যাঁ, তো সমস্তটাই আমি বলছি এতটা ছাপ ফেলতে পেরেছে মানুষের ইম্প্যাক্ট, হ্যাঁ। ক্ষেত্রে, কেন, এবং হুম। কি কি তোমার মনে হয়েছে যে মারাত্মক হয়েছে বা পজিটিভ সাইড, পজিটিভ। প্রথম পজিটিভ সাইড হচ্ছে যে এই মানে এই জেনারেশনের জন্য এই সিনেমাটা বানানো। একদম। হ্যাঁ, এই জেনারেশনের জন্য বানানো এবং স্পেশালি ধরো যারা টিনেজার, কলেজ গোয়িং অডিয়েন্সেস আছে, যারা ধরো 16 থেকে 22 23 বছর যাদের বয়স, এখন ছেলে মেয়ে উভয়ই বলছি, তাদের এই সিনেমাটা খুব ভালো লাগতে চলেছে। কারণ মোহিত সুরি ওইভাবেই সিনেমাটা বানিয়েছেন, পলিশড ওয়েতে, মডার্ন ওয়েতে, এবং এবং যে লাভ লাভ মেকিং বা লাভ ইন্টারেস্ট বা যে লাভ স্টোরিটা তুলে ধরেছেন, সেটা আজকের মানে আজকের দিনে খুব প্রযোজ্য এবং খুব টু দা পয়েন্ট। মানে আজকে আমরা কি দেখতে পাই যে আজকালকার যে অডিয়েন্স, তারা খুব রিলস কনজিউম করে, তো সেক্ষেত্রে তাদের যে টাইম অফ স্প্যানের যে পেশেন্স, সেটা খুব কমে গেছে। রিল তার সেন্ট্রিক সিনেমা। একদম একদম, তো সেজন্য তুমি লক্ষ্য করবে যে এবং জানবেও যে যে স্ক্রিন প্লেটা খুব হ্যাপেনিং, কোনো সময় থামছে না। এবং তার জন্য একটা, আমি নেগেটিভ বলো বা একটা কমপ্লেন থাকতে পারে যে আরে ভাই, এটা তো মানে ড্রামাটা এস্টাবলিশই হচ্ছে না। এটা ঠিক। এটা যদি ক্লাসিক্যাল ফিল্ম মেকিং এর দিক থেকে ধরা যায় তাহলে এটা ঠিক, কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি বারবারও বলছি, আহ, আমি কালকেও বলেছি, আজকেও বলছি যে এটা মোহিত সুরি বানিয়েছেনই হচ্ছে 16 থেকে 22 23 এই বছরে, মানে এই যে বয়সের মধ্যে, যে এই এজ ব্র্যাকেটের মধ্যে যারা পড়ছেন, তাদের জন্য। তো তাদের জন্য এটা হিট করবে আমি নিশ্চিত, এবং আমরা কালকে দুজনেই থিয়েটারে ছিলাম, তো তারাই ছিলেন, এবং তাদের মধ্যে আমরা অন্যতম। তো তারাই ছিলেন এবং তারা খুব এনজয় করেছেন থ্রু আউট। এবং সেকেন্ড, আমি এটা আগে আমার বলা উচিত ছিল যে মিউজিক, উই অল নো দ্যাট কি মোহিত সুরির ফিল্মে কি রকমের মিউজিক থাকতে পারে বা কি লেভেলের মিউজিক থাকতে পারে, এবং কত মানে ওটা হচ্ছে টাইমলেস মিউজিক উনি তৈরি করেন। তো সেইটা উনি মানে আমি বলবো সিন্স 2013, আই মিন আশিকি 2, এটা ওনার বেস্ট অ্যালবাম। আমার নো, আই মিন আনডাউটলি আমার তাই মনে হয়। তো এবং তার জন্যই মানুষ এত মানে কি বলবো, কানেক্ট করতে পেরেছে। এবং যে ব্যাপারটা সব থেকে প্রশংসনীয়, যে ওনার যে সিনেমার যে গানগুলো, ওটা হল্ট করে না, একদম। ক্যারি ফরওয়ার্ড করে ইন দ্য সেন্স, মানে গানটা হচ্ছে, গানটার সাথে সাথে স্টোরিটাও এগিয়ে যাচ্ছে, নাকি যে গানের জন্য ওই 5 মিনিট হল্ট হয়ে গেল, স্টোরিটা এগাচ্ছে না, এবার পরে থেকে আবার স্টোরিটা, স্ক্রিন প্লেটা এগাতে লাগবে। তো এটা হচ্ছে সেকেন্ড কারণ। আমি বেশি সময় নষ্ট করব না, আমি সৌরিনের কাছে যাব, তার আগে আমি দুটো পয়েন্ট বলতে চাই। এবং হচ্ছে দ্য নিউ কামার্স, আহান পান্ডে অ্যান্ড দ্য নিউ গার্ল, আনিত পাড্ডা, দে আর ফ্যাবুলাস ইন দেয়ার ওয়ে। কারণ তারা, মানে আমরা তো অনেক নিউ কামার নেপো কিডস দেখলাম, মানে তারা ডেবিউ করছে, আবার হারিয়েও যাচ্ছে, কিন্তু তারা, আমার মনে হয় কিছু একটা আলাদা তাদের মধ্যে রয়েছে, তার জন্য মানুষ এত কানেক্ট করতে পেরেছে। কারণ দুজনেই নিউ কামার, এবং তারা দুজনেই প্রথম সিনেমা করছে একে অপরের সাথে, এবং তাদের যে কেমিস্ট্রি, যেটা একটা আই প্লিজিং ব্যাপার আমাদেরকে মানে দিতে পারছে থিয়েটারে বসে, মারাত্মক, মারাত্মক মানে মানে এটা সত্যি বলছি, এটা বলে বোঝানো যাবে না। বলে বোঝানো যাবে না। এটা যদি থিয়েটার, থিয়েটারে দেখেন তবেই। হ্যাঁ, একদম এটা বাড়িতে বসে একদম। পুরো মানে বিয়েটা, এসেন্সটা পাওয়া যাবে না। পাওয়া যাবে এটা এটা কিন্তু মানে প্যাক থিয়েটারে। দিস মুভি ইজ মেন্ট ফর দি থিয়েটার। একদম। আমি সত্যি বলছি, আমি খুব, মানে এই কথাটা বলি না যে মানে কথাই বলে বোঝানো যাবে না, এই কথাটা হুম, বলি হুম, না হুম, কেন, কারণ তাহলে আমার ক্ষেত্রে বিশেষণ শর্ট পড়ছে, কিন্তু হুম। এই ক্ষেত্রে সত্যিই পড়ছে। এবার যদি তাতে বলা হয় যে ও তাহলে তোমার বাড়িয়ে কমার্শিয়াল, বাড়িয়ে বলছো, হ্যাঁ। হ্যাঁ বাড়িয়ে বলছো, কমার্শিয়াল সিনেমা এতই ভালো হয়ে গেল, আর্টিস্ট সিনেমা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি? আর্টিস্টিক, আহ, হ্যাঁ সিনেমার ক্ষেত্রে তো কোনোদিনও বলো না। আমি সত্যি ঠিক, বলছি, ঠিক। আমি আর্টিস্টিক সিনেমার বড় ভক্ত, কিন্তু মানে আর্ট হাউস মুভিজ, একদম। কিন্তু এক্ষেত্রে এই সিনেমা আমি যা দেখলাম এবং আমাকে যা
ট্রিগার করেছে এটা, আমি বলছি ওভারঅল যে হুম এফেক্ট ফেলেছে হুম এটা জানি না। হুম কারণ হচ্ছে যে আমিও তো যতই বলি, আমি তো এটা অস্বীকার করতে পারি না যে আই বিলং টু দিস এজ, আই বিলং টু দিস জেন জেড। জেনারেশন, একদম একদম হ্যাঁ, একদম। তো আই আই ক্যান কানেক্ট উইথ দিস। হ্যাঁ এবং আমি মানে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। উই আর গ্র্যাজুয়ালি আমরা এগুলোতে ঢুকবো। তো আরেকটা আমি বলেই ফেলি তাহলে, হ্যাঁ, আমি তুমি বলছি বলে ফেলো, আমি তো বলি তারপরে আমি আসছি আবার। যে এই যে আনিত পাড্ডা, হ্যাঁ মানে যাকে কাস্ট করা হলো, শানু শর্মা কাস্ট করেছে। আমি এত মানে প্লিজড হয়েছিলাম যে প্রথমেই কাস্টিং ডিরেক্টরের নাম দেখেছি। শানু শর্মা কিন্তু কাজ করেছেন, করেন হুম, এরকম না, ডনে অত আছেন, অত পরিচিত নয়। হ্যাঁ। হ্যাঁ ওয়ারে আছেন, একটা টাইগারে বোধহয় ছিলেন। হুম 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 হুম। কিন্তু অত পরিচিত না। এবং এটার পর থেকে আমার মনে হয় একটু পরিচিতি বাড়বে, এবং আর এটা ওনার বিখ্যাত মানে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ। কেরিয়ারের মধ্যে হুম ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে তার বেস্ট কাজ। হুম হ্যাঁ মানে এই এই ছবিকে এইভাবে যে ক্যারেক্টার গুলোকে এনে দেয়া। অনিত পাড্ডা এর আগে কমার্শিয়ালস করেছেন, কিছু হুম ক্যাডবেরির অ্যাড করেছেন। হুম 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 এবং হুম। সাথে হচ্ছে ওনার একটা মিউজিক্যাল ভিডিও বোধহয় লঞ্চ করেছে 2024-এ। 24-এ, এবং সালাম ভেঙ্কিতে একটা সামথিং, সাইড ক্যারেক্টার হ্যাঁ ছিলেন। ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার ছিল। হ্যাঁ 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 আরেকটাও কিছু কিছুতে আছে, যাই হোক হ্যাঁ, ভুলে গেছি আমরা। হ্যাঁ হোয়াট এভার। হ্যাঁ। কিন্তু আমি বলছি বিরাট যে পেছনের কাজ আছে তা কিন্তু না। না 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 না। এইটা দেখে, মুখটা দেখে একটা ওই ইনোসেন্স, এই 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 যে মানে যে 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 ফেসটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফেস, যেটা আমাকে অনেক বলেছিল ওখানে দেখতে দেখতে, যে ফেস কাটটা হচ্ছে ওই রকম। হুম। এবং যেটা আমিও খানিকটা অ্যাসোসিয়েট করেছিলাম যে আলিয়া ভাট যখন প্রথম দিকে ডেবিউ করছেন স্টুডেন্ট অফ ইয়ার দিয়ে, পরের দিকে রাজির মতো ছবি ছবি করলেন, তিনি করেছেন, হিট হ্যাঁ। না হোক, কিন্তু আমি বলছি আলিয়া, ক্রিটিক্যালি অ্যাক্লেমড, হ্যাঁ। হ্যাঁ আলিয়া ভাট কিন্তু দর্শকদের মনে জায়গা করছে। হ্যাঁ, এবং কমার্শিয়ালি এবং ক্রিটিক্যালি একদম। কমার্শিয়ালি ক্রিটিক্যালি দুভাবে, এবং আজকে তিনি একজন এস্টাবলিশড স্টার। ওয়ান অফ দ্য, হ্যাঁ। তো এইটা কিন্তু ওই ইনোসেন্ট ফেস কাট, এটা একটা এক বড় রোল প্লে করেছিল। তো অনিত পাড্ডার ক্ষেত্রে আমি বলছি যে এই কথাটা শুনতে হয়তো বাজে লাগবে, মানে উমান দেখে কি খুব উমানলি মনে হচ্ছে? না হচ্ছে না। না না। কিন্তু রাদার হ্যাঁ, কোনটা অ্যাপিল করছে ডোন্ট জাজ আস। জাজ করার কিছু নেই। মানে একদম ফ্যাক্ট, না না, একদম হ্যাঁ আমি বেয়ারলি র ভাবে নেমে বলছি আমি, একদম হ্যাঁ। একদম। কিন্তু ওই মুখ দেখে, হ্যাঁ সেই গার্লিশনেস, হুম মানে এরকম যদি কোনো কথা হয়, গার্লি ফিচার্স, হুম। আর ফেস কাট থেকে শুরু করে হচ্ছে এবং ইনোসেন্স পোর্ট্রে করা, হ্যাঁ একটা মানে আমি বলছি আনিত পাড্ডা ওয়াজ জাস্ট এক্সেপশনাল। ফ্যাবুলাস। আহান পান্ডেকে আমি কেন আমি বলছি ইভেন 2 points লোয়ার দ্যান অনিত পাড্ডা, আহান পান্ডে ইজ ফ্যাবুলাস টু। হুম 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 হোয়াট এভার, উনি দুজনাই যে ডেবিউ করেছে অভাবনীয়। তো হুম। হয় না 25 বছর পরে আরেকবার হচ্ছে কাহনা পিয়ারের পরে, একদম তাই একদম তো? তো একদম সেক্ষেত্রে অবভিয়াসলি দুজনাই টপ নচ। হ্যাঁ। কিন্তু আমি বলছি আমাকে যদি মানে অনিত পাড্ডা ইজ, ইফ অনিত পাড্ডা ইজ দি এপিটোমি, হুম তাহলে আমাকে আহান পান্ডের ক্ষেত্রে 2 পয়েন্ট নিচে রাখতে হবে। এই জন্যই যে ওনার লিপসিং যেটা হুম। সেইটা কিন্তু একটু খামতি ছিল। ধুনে হ্যাঁ যখন ওপেন করছে ফিল্মটা তখন একটু গন্ডগোল ছিল। তো ফার্স্ট হাফে ওনার পারফরমেন্স, লিড রোলের পারফরমেন্স, হিরোর পারফরমেন্স একটু খামতি ছিল। আর সেটা কিন্তু যেটা সেকেন্ড হাফে বা লাস্ট 30 মেকআপ করে মিনিটসে দিয়েছেন। সেটা ঠিক হয়ে যায় বা ভালো হয়ে যায় আরো। কিন্তু ওই ওভারঅল ভালোই, কিন্তু কম্পেয়ার টু দিস লেডি হুম, একটু একটু নিচেই থাকবেন উনি। হ্যাঁ এইটাই। হ্যাঁ। তবে ওভারঅল আমি বলছি যে এই যে হাইপ, হুম। এই যে ক্রেজ, এই যে কালেকশন, ডিজার্ভ করে, ফিল্ম ডিজার্ভ করে। ডিজার্ভস ইট, একদম। পুরোপুরি ডিজার্ভ করে। এবং মানে আমরা দেখলাম, দেখুন আমরা একটা মফস্বল থেকে বিলং টাউনের করি। হ্যাঁ। টাউনের ছেলে, হুম হ্যাঁ তো মফস্বলের ছেলে। হুম হুম আমরা কলকাতার ছেলে নই। আমরা হুম কোথায় থাকি কি থাকি বলার প্রয়োজন পড়ে না, হুম সেটা বলছিও না। হুম কিন্তু আমাদের শহরটা হচ্ছে একটা কানেক্টিং লিঙ্ক, অনেকগুলো রুরাল জায়গা, হুম তার মধ্যেখানে আমরা আছি। হুম এবং এখানে এটা একটা সদর শহর। হুম। এখানে বহু লোক আসে ডাক্তার দেখাতে থেকে শুরু করে সবকিছু, সবকিছুতেই entertainment, কেনাকাটা, হ্যাঁ। হ্যাঁ কেনাকাটা থেকে শুরু করে সব সব। মানে এন্টারটেনমেন্টের জন্য। তো এইখানে দাঁড়িয়ে এই রকম শহরের একটা হলে হুম আমরা দেখছি হুম। যে 300 টাকার টিকিট কাটছে কাটছে কিন্তু রুরাল অডিয়েন্স, একদম। হ্যাঁ এবং পেছন থেকে চিৎকার করছে কিন্তু রুরাল রুরাল অডিয়েন্স, অডিয়েন্স। একদম। এটা এটা কিন্তু কেউ আরবান অডিয়েন্স না, এটা দেখে শুনে আমরা মানে একদম নিচে নেমে কিন্তু দেখে হিল ট্র্যাকিং করে বলছি। একদম। এবং আরো বলে রাখি যে মাল্টিপ্লেক্সে আমরা ছিলাম, হ্যাঁ, কিন্তু যদি 100টা অডিয়েন্স থাকে, আমি এমনি হুম, ভাবেই বলছি, হুম, তাহলে তার মধ্যে 80টা অডিয়েন্স কিন্তু রুরাল ছিল। বেশি তো কম না। বেশি তো কম না। আর 20% অডিয়েন্স ছিল আমাদের এই এলাকার, মানে এই শহরে। একদম। তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে ডেমোগ্রাফিকে হিট করেছেন, মানে মিস্টার সুরি এবং দ্য হোল সিনেমা। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাকে হল প্রাণবন্ত করে মানে তোলার জন্য কিন্তু আমার মানে রিফাইন্ড অডিয়েন্স দিয়ে হবে না। একদম। আমার শহুরে অডিয়েন্স আমি করতে পারবো না, আমিই করতে পারবো না, তারা করতে পারবে। ওই ঠিক। সেক্টরটা করতে পারবে, তার কারণ তারা প্রাণ দিয়ে অনেক বেশি
মানে কি বলবো, এনজয় করে, হ্যাঁ, হ্যাঁ হৃদয় দিয়ে অনেক কিছু বেশি দেখতে জানে, হ্যাঁ রাদার এনজয় দেন করে আমরা। সিনেমা দেখছেন, হ্যাঁ আমরা নাকি যে কোন ক্যামেরাটা কোথায় ঢুকে গেল, একদম এখানে এইটুকু একটু পড়ে গেল সিনেমাটা, এত কিছু না, যে ফিল করতে এসছে ফিল, এবং আমার মনে হয় এটাই সিনেমা। ঠিক। হ্যাঁ মানে সিনেমাটা যে এইভাবে হিট করলো, আমাকেও করলো তাদেরকেও করলো, এইটা খুব আনন্দের জায়গা। ঠিক ঠিক। হ্যাঁ, ফিল্মের কালেকশন কি হলো, ডেমো মানে ফিল্ম, টোটাল নিয়ে হ্যাঁ একটু কথা বলো। হ্যাঁ শুক্রবার আই থিঙ্ক যেদিন ফার্স্ট রিলিজ হয়েছে সেদিন আই থিঙ্ক 21 সামথিং কিছু হ্যাঁ সিআর হ্যাঁ ওপেনিং নিয়েছিল, তারপরের দিন গ্র্যাজুয়ালি বেড়েছে যত দিন গেছে, স্যাটারডেতে আই থিঙ্ক 24 কারোর, আজকে বোধহয় সেটা আরো, এখনো আমরা রিপোর্টস জানতে পারিনি, বাট 3 দিনে উইকেন্ড যেটা হয়, উইকেন্ডে আমরা ধরতেই পারি যে 70+ কারোর বা 80 কারোর, আমরা ভাবতেই পারি যে হবেই হবে, রিকভার করে গেল করে, এবং রিকভার করে গেল, এবং সিওর শট ব্লকবাস্টার। ব্লকবাস্টার হবেই হবে, আপনারা ধরে রাখুন এটা, হবেই হবে, এবং এটা যতদিন না কুলি এবং অট্টু আসছে ততদিন থামবে না। ঠিক ঠিক। মানে বলিউডের এরকম ক্রেজ অনেক দিন বাদে, হুম। অনেক দিন বাদে। এবং এটা সত্যি কথা যে আহ, লোকে বলিউডকে অনেক কিছু অনেক ভাবে ছোট করে বা অনেক কিছু, কিন্তু বলিউড মেড ফর ইটস, আই মিন রোমান্টিক সিনেমা, এটা আমি মনে করি, এবং আজকে আবার প্রমাণ হয়ে আজকে গেল। হ্যাঁ 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 আজকে আবার প্রমাণ হয়ে গেল, এবং আমি এটা বলবো যে অনেক কিছু আছে ক্রিটিসিজমে করার জন্য, এটাও আমরা বলে রাখছি যেহেতু হুম, অনেস্টলি বসেছি, হুম, কোনো না কোনো বাড়াবাড়ি করে বলার জন্য না। একদম আপনারা একদম। কেউ যদি কোরিয়ান সিনেমা দেখে থাকেন বা দেখার অডিয়েন্স হয়ে থাকেন, তারা অনেক কিছুই মনে হতে পারে, আমি এখন বলবো না, এটা একটা রিভিউ যেহেতু, বা ডিসকাশন যেহেতু, কিন্তু আমি এটুকু বলতে পারি যে অ্যাজ এ ইন্ডিয়ান অডিয়েন্স, আপনার যদি এবং আপনি যদি ওই এজ ব্র্যাকেটের মধ্যে পড়েন খুব খুব বিশেষভাবে, তাহলে আপনার ভালো লাগবেই লাগবে, তো এটুকুই বলতে পারি। বাকি আরেকটা হচ্ছে যে আমি আর কি সেরকম কিছু বলবো না, যা বলার হয়ে গেছে। মানে আমি এই ফিল্মটা নিয়ে এত বকেছি কাল থেকে যে হুম হুম হুম, মানে আই হ্যাভ এক্সস্টেড মাই, সত্যি কথা বলছি, ওর সাথেই বকেছি। মানে রাত্রির 4টে ঘুমালাম ঠিক ঠিক কালকে ঠিক। শুধুমাত্র এইটার মানে কান গেট ওভার দি ওয়াচিং। হ্যাঁ, টোটাল এক্সপিরিয়েন্স মানে মারাত্মক। এই এক্সপিরিয়েন্স আমি এর হোভারিং আগে আওয়ার হেডস, আমি কি বলবো। ওভারিং আর্নেস, হুম, দারুণ কথা বলি, যাই হোক। তো হ্যাঁ, আরেকটা হচ্ছে যে হ্যাঁ দেখো, আনিত পাড্ডাকে নিয়ে আমি কথাটা বলবো। আমি কেন ওই মহিলা আমাকে খুব ইন্টারেস্ট করেছে, মেনলি বিকজ যে তার কিন্তু ওই, অ্যাট্রাক্ট করেছে, হ্যাঁ হ্যাঁ, সবকিছুই, হ্যাঁ। ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। হুম, হ্যাঁ, পড়াশোনা করেছে দিল্লি ইউনিভার্সিটি থেকে, ঠিক ঠিক। এসেছেন মুম্বাইয়ে অ্যাক্টিং শিখবার জন্য। ফর হার প্যাশন, ইটস একদম। ইন্সপিরেশনাল ম্যান। হুম হ্যাঁ, ফর আর প্যাশন। হুম, এবং সেখান থেকে এই রকম একটা ওপেনিং হুম, ক্লিক করছে। ঠিক ঠিক। ঋত্বিক রোশন না, কিন্তু যে রোশন পরিবার পেছনে ছিল। হ্যাঁ, এবং ঋত্বিক রোশন ইজ এক্সেপশনাল ট্যালেন্টেড হ্যাঁ, পার্সন, ওর এক্সেপশনাল। চেহারাটা দেখেই 5 জন আসবে। চেহারা, ড্যান্সিং, অ্যাক্টিং, কি জানেন না উনি তো, হ্যাঁ, আর কি, তো যাই হোক। সেই ডেবিউট্যান্ট তো উনি না। হ্যাঁ হ্যাঁ, ওনার তারপরে আমি এটা বললাম যে উমানলি কিন্তু না পুরোপুরি। একদম হ্যাঁ, একদম কিন্তু ওই যে গার্লি এবং এই যে ইনোসেন্ট ফেস আনতে পারে মানুষজনকে থিয়েটার্সে। হ্যাঁ, আমি কিন্তু মুভির পোস্টার দেখে বিরাট ইমপ্রেসড হয়েছিলাম তা না। একদম। আমার বিশাল মানে আমি হবে একটা আর কিছু একটা হবে। কিছু, একটা টিপিক্যাল লাভ হ্যাঁ, স্টোরি, ভালো হবে। ক্রিঞ্জ ক্রিঞ্জ, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই রকম হবে। আর মোহিত সুরিকে ধন্যবাদ। মানে হুম, আমি বলছি যে মোহিত সুরি, আমি বিরাট বড় ফ্যান না হতে পারি, মোহিত সুরির গানের ফ্যান নিশ্চয়ই, একদম একদম, আমিও হ্যাঁ। কিন্তু মোহিত সুরি যেভাবে এক্সিকিউট করেছেন, ছোট দু তিনটে ঘটনা বলি। হুম, আমাদের ইনস্টাগ্রামের রিলে অনেক পিয়ানো বাদক আসে, যারা না একদম একদম বাইরে মানে ইউরোপের দিকে পিয়ানো বাজান। একদম। রিসেন্টলি দেখলাম উনি এড শিরানের সাথেও একটা বোধহয় ইউকে এর কোথাও বা হুম ইটালির কোথাও পিয়ানো বাজাচ্ছেন, মানে হুম, কেউ রিকোয়েস্ট করছে উনি বাজিয়ে বাজিয়ে দিচ্ছেন। দিচ্ছেন। আপনি, ইন্ডিয়ান সং, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান সং থেকে শুরু করে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ। সবকিছু, ঠিক টাইটেল ঠিক। ট্র্যাকস অমুক তমুক। তো আপনারা হয়তো নাম জেনে থাকতে পারেন, আমি ভুলে গিয়েছি, আমার মনে নাই, আমি দেখেছি প্রচুর সেই রিলসের জিনিস। মোহিত সুরির এই ফিল্মের ক্ষেত্রে মানে ফিল্মে ডাইরেক্টলি ঢুকছে। একদম যে একটা লাস্টে প্লট আছে, আমি প্লটটা বলছি না, ডেলিভারেটলি বলছি না, একদম। অ্যাভয়েড করছি। হ্যাঁ, তো আহ এই যে মোহিত সুরি বিং ভেরি অ্যাওয়্যার অফ দি প্রেজেন্ট সিচুয়েশন অফ দি আপ প্রেজেন্ট টু ডেটেড সিনারি, পার্সন, একদম। আপ টু ডেটেড পার্সন, এইটা কিন্তু বয়স হয়ে যাওয়া ডিরেক্টররা করতে পারেননি। হুম এটা অনেকের সাথে, অনেকেই আমাকে বলছিল, হুম, আমার কথাগুলো ওর কাছ থেকেই ধার নেয়া বেশিরভাগটাই। এবং মানে এটা আমাকে ফ্যাসিনেট করেছে, যেভাবে ডাইরেক্টলি অনেক জিনিস যেগুলোর সাথে আমরা রিলেট করতে পারবো। এটাই তো আর্ট না। হুম হুম, আর্ট, সে তার মতো করে কথা বলবে, হ্যাঁ আমরা আমাদের জীবন দিয়ে রিলেট করতে পারবো, দ্যাট ইজ আর্ট। তো একদম। সেক্ষেত্রে এই ফিল্মটা আমাকে বীভৎস অ্যাপিল করেছে, হুম, যে যা বলবে বলতে পারে।
এটা নিয়ে আমার কিছু অসুবিধা নেই। না না মানে এরকমও ঘটেছে যে কালকে আমরা সিনেমা ডিএনএ তে রিভিউ দিচ্ছি, রিভিউ দিতে বসেছি, অনেকজন লাইক দিয়েছে, হুম লাইক দিয়ে তুলে নিয়েছে। হুম কেন? কারণ আমরা সাইয়ারা নিয়ে কথা বলছি, হুম আমরা আন্তনিওনি নিয়ে হ্যাঁ কথা বলছি না, একদম মানে তাই তো? হ্যাঁ মানে আমাদের একটা মিলিত প্রচেষ্টায় আমরা ভাবলাম যে আমাদের ইনস্টাগ্রামের যে আমাদের সিনেমা ডিএনএ যে হ্যান্ডেলটা আছে ওখানে একটু আমরা হল থেকে বেরিয়ে যে রিয়াকশনটা আমাদের সেইটা একটু লিখি। তো লিখলাম, এবার আমরা দেখছি যে এটা কাউকে কোনো ক্রিটিসাইজ করে না, তাদের ব্যাপার, সেটা তারা যেভাবে নেবে। না, ক্রিটিসাইজ করা, আমি বলছি ক্রিটিসাইজ করা। কেন বলতো? আমার অসুবিধাটা হচ্ছে হ্যাঁ প্লিজ বলো। কাজ অনুযায়ী দেখবো, আম, আমার কাজ ভালো লেগেছে না কাজ খারাপ ঠিক লেগেছে, ঠিক। এইটা করা যাবে না, হুম এটা কে তৈরি করে? অডিয়েন্স তো বলছে যে এটা করা যাবে, অডিয়েন্সের রেসপন্স তো তাই দেখাচ্ছে। ঠিক ঠিক তাহলে আমি কি করে বলি এটা করা যাবে না? ঠিক। কেন? কারণ এটাতে খুব বেশি আর্ট না, তো হতে পারে না। না, এটাতে তো আমার দেখে তো আমার শান্তি লাগছে। হুম, আমার যদি চোখের শান্তি হয়, তাহলে কে বলেছে একটা ছবি, একটা সাধারণ ওয়াটার কালার দেখে যদি আমার বিরাট চোখের শান্তি হয়, আমি কোনো মেসেজ দিলাম না, কি হ্যাঁ যায় আসে? আমার দেখতে ভালো লাগলো, দেখতে ভালো লাগলো। ভাই, আর্ট ফর আর্ট সেক অনেকদিন আগে ঘটে গেছে, একদম বদলে দিয়ে শুরু হয়ে গেছে ফ্রান্সে। ঠিক ঠিক। বললে আমরাও অনেক কিছু বলতে বলতে পারি, হবে। বলি না, প্রয়োজন পড়ে না। যাই, এত রাগের কিছু বিষয় নাই, একটু রেগে গেছিলাম। আপনারা ভাবছেন রেগে গেছি আমরা, যাই হোক। তবে সাইয়ারা মানে ইট ইট হ্যাজ হিট অ্যাজ ডিফারেন্ট, এটা একদম সত্যি বলছি। ইম্প্যাক্টটা অনেকদিন থাকবে, অনেকদিন থাকবে। এই জন্য দেখুন, মানে না, কোনো কিছু কোনো কারোর কাছে প্রমাণ করবার দরকার নাই, তাও আমরা হুম মানে ডিফেন্ড করছি আজ অ্যাজিভ সাইয়ারাকে। অ্যাজিভ, এবং আমরা কিন্তু পয়সাও পাইনি, এমন নয় যে সেটাই, আমরা ফিল্মের সঙ্গে যুক্ত। না কিছু না। মিস্টার সুরি আমাদেরকে চেনেন, না হিরো আমাদেরকে চেনেন, ঠিক না ঠিক হিরোইন আমাদেরকে চেনেন, ঠিক। আমাদের কিছু লাভ নেই। হ্যাঁ আমাদের সিনেমা, আমাদের হ্যান্ডেল এত বড়ও না যে বিশাল রিচ আছে আমাদের, হ্যাঁ, কিন্তু আমাদের যেটা হার্ট বলে না যে রিভিউ বাই হার্ট, তো আমাদের সেইটাই আর কি, তো আপনারা যেভাবে নেবেন আর কি। এবং তুমি দেখো বলিউডকে কেন মানুষ এগিয়ে রাখে, তুমি এটা বলছিলে আগে, যে এই যে আনিত পাড্ডা, ওনাকে যে কাস্ট করা হলো, আবার গোয়িং ব্যাক টু আনিত পাড্ডা, সরি। সরি সরি। কিন্তু আনিত পাড্ডা যদি সাউথে হতেন, হতো না, হতো না। সম্ভব ছিল আনিত পাড্ডাকে মানে কাস্ট করা। হিরোইনের ক্ষেত্রে হতো না, এটুকু আমি আমি বলে বলছি যে ইনোসেন্ট ফেস, যে টোটাল উনি মানে কাজ ক্যারি করেছেন, করেছেন, হ্যাঁ। যে অ্যাক্টিং উনি করেছেন, এটা আমি মনে করি যে রিসেন্ট অ্যাক্টার্সদের মধ্যে খুব কমজন করতে পেরেছেন। একদম সত্যি কথা, মানে একদম 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 ভেতর একদম থেকে করেছেন যা একদম। করেছেন। কিন্তু আমি বলছি টোটাল স্ট্রাকচারালি, ফিজিক্যালি, মেন্টালি অমুক তমুক সাউথ নিত, না সাউথ না কাজ না, করতে পারতো, সাউথ এত সাউথের ওপেরাল। তো টেন্ডেন্সি আছে, যাই হোক বেশি কিছু বলবো না, উইমেনদের ক্ষেত্রে তাহলে এমন ভাবে অবজেক্টিফাই করা, যাই হোক আর বলছি না, আপনারা জানেন তো সেক্ষেত্রে থাক। তারা বলো না, উমেনদেরকে অবজেক্টিফাই করা, এবং হ্যাঁ বলো বলো। অবজেক্টিফাই করা, এবং আপনারা জানেন যে সুরভিন চাওলাকে হয়তো চেনেন, তো সুরভিন চাওলা আগে প্রথমে আহ, আহ, কন্নড় ইন্ডাস্ট্রি, তারপরে তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তো উনি নিজে আমি রিভিল করেছেন যে কিভাবে যে এইগুলো ম্যাটার করে, যে যদি উমেনলি যে অ্যাসেটস, সেইগুলো যে এইভাবেই, আমি বলছি খারাপ ভাবে, যে অ্যাসেটস ওখানে উনিও এইভাবেই বলেছেন, যদি না থাকে তাহলে একটা ডিরেক্টর বলে যে না আপনার দ্বারা হবে না, বা একদম আপনি পুল অফ করতে পারবেন না, বা আই ক্যান্ডি, মেল যে গেজ, মেল গেজটাকে আপনি ঠিক স্যাটিসফাইড করতে পারবেন না। ঠিক। তো সেই ক্ষেত্রে আমি আগেও বলেছি যে সাউথ হয়তো অনেক বুমিং, তারা ইন্টারন্যাশনালি পৌঁছে গেছে, বা হিরোদের ক্ষেত্রে তারা খুব ভার্সেটাইল, হিরোদের ক্ষেত্রে এটা আমি বলছি, কিন্তু হিরোইনদের ক্ষেত্রে আজও সাউথ সেই কি বলবো 100 বছর আগে এই আছে। জন্য ট্র্যাডিশনসেই আটকে আছে। এক- যাই হোক, আর আমরা সাইয়ারা নিয়ে বেশি কথা বলবো না। যদি এবং মন চাইছে আমাদের কথা শুনে এবং সবকিছু দেখে, তাহলে অবশ্যই যেতে পারি। আমরা রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ গো ইনটু দ্য থিয়েটার্স এন্ড ওয়াচ ইট। আমরা এইভাবে বলি না। হ্যাঁ, এবং যদি মানে কেন বলছি, যদি মহিশুরি দেখেন যে এই সিনেমা হিট হচ্ছে, তাহলে মহিশুরি এই সিনেমা আবার বানাবেন, রিপিটেটিভ হতে পারে, এটা কিন্তু কিন্তু, আমাদের হ্যাঁ, দ্যাট গেভ আস দ্যাট কাইন্ড অফ প্লেজার। সো সত্যি সত্যি। এবং এটা অনেকের সাথে গল্প হচ্ছিল কালকে, যে এটা যত সম্ভব একটা সিকুয়েল হিসেবে ডেভেলপ হতে চলেছে। হতে তার কারণ চলেছে, দেখো যে বিয়ের সিনটা দিয়ে কিন্তু এন্ড করা এন্ড হলো। করা হলো, তার মানে এবং একটা হ্যাপাজেটলি এন্ড করেছিল। হ্যাঁ, কৃষ কাপুর এবং হচ্ছে ভানি বাত্রা, ভানি বাত্রা দুজনেরই লাইফটা পড়ে থাকে। হ্যাঁ। ঠিক আছে তো। এরপর ভানি বাত্রা আসলেই ভুলে যাবে নাকি মারা হ্যাঁ যাবে, হ্যাঁ। হ্যাঁ, এবার মোহিত সুরির আবার বিখ্যাত ট্রেডমার্ক, স্যাড এন্ডিং। স্যাড এন্ডিং, তো এবার উনি হ্যাপি এন্ডিং করেছে হ্যাঁ, ঠাকুর। এবার এটা হ্যাপি এন্ডিং করেছেন, কিন্তু পরেরটা আলটিমেটলি এই সিনেমাটার কি মানে সিকুয়েল যদি আসে, তাহলে কি বোধহয় স্যাড এন্ডিংও হতে পারে, সেটাও। যাই হোক দেখা যাক। হ্যাঁ, মানে উই আর অল অ্যাট ওপেন এন্ডস, হুম, দেখবো। এবং আমরা ওয়েটিং ফর দ্যাট, হ্যাঁ। হোপ করবো যে পরেরটা আসুক, পরেরটা খুব আসুক, তাড়াতাড়ি আসুক, খুব তাড়াতাড়ি আসুক। কারণ একটু দরকার আছে, এবং লাইফে এত স্ট্রেস, যাই হোক। আমি কোনো সিওডিও না, যাই হোক থাক। নমস্কার, নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সাইয়ারা, হ্যাঁ আরেকটা কথা বলে রাখা, সাইয়ারা ইংলিশেও আমরা বলবো, ফেসবুকে বলার চেষ্টা করবো।
সাইয়ারা নিয়ে আমরা ফেসবুকে আসছি, হুম। ফেসবুকে সিনেমা ডিএনএ খুলছে সাইয়ারা নিয়ে, হুম। এবং আজকেই ড্রপ হবে। যাই হোক, তুমি, বাকিটা তো জানি না, হ্যাঁ, ইন ফিউচার দেখা যাবে। দেখবে। হ্যাঁ। ঠিক আছে, গুড ধন্যবাদ। বাই।